সরকারও এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না। বরং আমরা কয়েকদিন আগে যখন বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করতে যাই, সুনির্দিষ্ট প্রোগ্রাম, তারপরও বাণিজ্য মন্ত্রী আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে সময় দিতে পারলেন না। আমরা ধিক্কার জানাই। আমরা শিল্পমন্ত্রী এই কাজটি করেছেন, অথচ তিনি আমাদেরকে বসিয়ে রেখে একজন ধনকুবের শিল্পপতি তার সাথে উনি মিটিং করেছেন। বন্ধুরা, আমরা এর নিন্দা জানাই। আমরা দেখলাম এবারে একটি বাজেট ঘোষিত হয়েছে। বাজেট একটি সরকারের রাজনৈতিক অর্থনৈতিক দলিল। সরকার কাদেরকে গুরুত্ব দিচ্ছেন সেটা বাজেটে প্রতিফলিত হয়, সরকারের মতাদর্শ বাজেটে প্রতিফলিত হয়। আমাদের নেতা বলেছেন যে এবারের বাজেটে বরাবরের মতো আমাদের দেশের শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী, তাদের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই, তাদের জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ নাই। আমরা আজকের এই সভা থেকে দাবি করি, এবারের বাজেটে বন্ধ চিনিকল এবং পাটকল সহ আমাদের দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত সকল কল কারখানা খুলে দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হোক। আমরা দাবি জানাই, এই চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা তাদের বকেয়া টাকা, বকেয়া পাওনাদি এখনো পর্যন্ত পরিশোধ করা হয় নাই। আমরা তাদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করার আহ্বান জানাই। সাথে সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদের দেশের শিল্প এবং কৃষি বিধ্বংসী যে মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, যে চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়নের প্রতিফলন দেখা যাচ্ছে বাজেটে। সরকার ইতিমধ্যেই সয়াবিন, গম, এলএনজি আমেরিকা থেকে আমদানি শুরু করেছে। এই বাণিজ্য চুক্তি কার্যকর হলে আমাদের শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে, আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বন্ধ যে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো, এই 6টি চিনিকল খুলে দেওয়ার জোর দাবি জানাই।